ধর্মনগর অর্ধেন্দু ভট্টাচার্যের স্মৃতিভবনে অনুষ্ঠিত হল একজোট নাট্যচর্চা। গত 8ই জুন বিকাল আনুমানিক 6:30 নাগাদ উত্তর ত্রিপুরা জেলা সদর ধর্মনগর অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতিভবনে অনুষ্ঠিত হল একজোট নাট্যচর্চা। এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বলিষ্ঠ সাংবাদিক সমর চক্রবর্তী, উপস্থিত ছিলেন একজোট নাট্যচর্চা আহ্বায়ক সুমিত নাথ চৌধুরী সহ অন্যান্যরা। আজকে থেকে আমাদের বর্ষব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে গেল। শুভ সূচনা করলেন আমাদের সবার অভিভাবক শ্রদ্ধেয় শ্রী বিশ্ববন্ধু সেন মহাশয়, ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ তথা রাজ্যের একজন খ্যাতনামা মঞ্চশিল্পী, যিনি আমাদেরকে সর্বতোভাবে সহযোগিতা করেছেন আমাদের এই একজোটে নাট্যচর্চায় প্রতি মাসে যাতে আমরা একটি করে নাটক করে যেতে পারি, এই ব্যাপারে একজোট হয়ে একসাথে কিভাবে আমরা করব সমস্ত ব্যাপারে উনি অনুপ্রেরণা দিয়েছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা একজোটে নাট্যচর্চার পক্ষ থেকে শ্রী বিশ্ববন্ধু সেন মহাশয়কে সশ্রদ্ধ প্রদান জানাই। একজোটে নাট্যচর্চার একজন সদস্য হিসেবে আমাকে দুটি কথা বলার সুযোগ দিয়েছে, আমি সেই সুযোগটাও হাতছাড়া করতে চাই না। দীর্ঘ প্রায় 47 থেকে 50 দিন ভারতের একটা গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব, আপনারা জানেন সেই প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে প্রায় 50 থেকে 52 দিনের মতো। এই নির্বাচনী প্রক্রিয়ার কারণে আমাদের এই প্রিয় অভিভাবক কর্তৃত্ব আমরা এই পর্যায়ে পাইনি। প্রচুর নাট্য পরিচালক পেয়েছি, যাত্রা পরিচালক পেয়েছি। এর মধ্যে একটা সময় যখন কলেজে পাস করে এসে তখন কোনো টাউন হল ছিল না, তখন আমরা নাটক করতাম কংগ্রেস ভবনের মাঠে। খুব টাফ সেই সময় 1978-79-80 বিদেশ থেকে চেয়ে চিনতে বিয়েগুলো নিতাম, ওটাকে কি বলেন প্ল্যাটফর্ম। তারপরে সেটাকে সাজিয়ে টাজিয়ে বাড়ি থেকে শাড়ি কাপড় এনে এরকম সাইডুক বানাতাম, উপরে আমরা এগুলো করতাম স্টাইল, এগুলো বানাতাম। চলেছে অনেক নাটক করেছি। এর মধ্যে পেয়েছি অর্ধেন্দু ভট্টাচার্য, স্বপন চন্দ্র, আরো অনেক ছেলে মেয়েদেরকে পেয়েছিলাম। তো খুব আজকের থেকে 20-25 বছর আগে আমাদের অ্যাডভোকেট তপন চক্রবর্তীর, অভিজিৎ চক্রবর্তীর নির্দেশনা আমি নাটক করেছিলাম, সমরেশ মজুমদারের লেখা সন্ধ্যাবেলার মানুষ। সেই নাটকটা আজও আমার মনে গেঁথে আছে। আগে তপনকে বলতাম আমাকে সুযোগ দাও, যদি না মঞ্চে আমাকে বলতে না বলা, পর্দা খোলা আর পর্দা লাগানোর দায়িত্বটা আমাদের করুন। এই যে আজকে লিখে এলাম, ওটা এত খুশি, এত ভালো লাগছে, কারণ একটা স্টিরিওটাইপ লাইফে চলছিলাম, সবাই চলে, তার মধ্যে নাটক, যাত্রা, চিত্রকলা, শিল্পকলা, সঙ্গীত, বহু বিভাগ আছে যেটা সমারোহ করেছেন। বহু বিভাগের মধ্যে কেউ যদি কোনো একটাকে ভালোবাসে, সেটার মধ্যে লেগে থাকলে প্রাণের উদারতা বাড়ে, আনন্দ বাড়ে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ধর্মনগর নিউজ অনলাইন।